আওয়ামী লীগের ধ্বংসের জন্য শেখ পরিবার দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থ বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। উপদেষ্টা আরও বলেন, আপনি দেখবেন যে ৫ আগস্টের আগেই শেখ পরিবারের অধিকাংশ সদস্য দেশ থেকে পালিয়ে গেছে। শেখ পরিবারের পালানো সর্বশেষ সদস্য ছিলেন হাসিনা। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী, তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনীতিক যে খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে ৩রা আগস্টের আগেই ৫ আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছে। এ সময় তিনি মন্তব্য করেন, শেখ মুজিবের ৭২ থেকে ৭৫ আর শেখ হাসিনার ২০০৯ থেকে ২৪ সালের শাসনামলে দেশের অন্য কোনো শাসনামলের সঙ্গে তুলনা করা অসমীচীন। সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমার উপর আক্রমণের নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে ২০১৮ সালে, সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এবং কেন আমি বলছি, কিভাবে বলছি, তার প্রমাণটা একটু দিয়ে দিই আপনাদেরকে। যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল, সেদিনও ঘটনা চক্রে আব্দুল্লাহ আমার সঙ্গে ছিলেন। তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি, যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান, সেই আক্রমণের দৃশ্য। এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে, বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে, সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সবাই সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলম। তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন, আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা। তিনি তৎকালীন সেই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন। ফোন করে তিনি যখন বললেন যে মাহমুদুর রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে, তাকে তো বাঁচাতে হবে, আসাদুজ্জামান কামালের জবাব ছিল, এখানে আমার কিছু করার নেই, এটা উপরের নির্দেশ। তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল, যিনি ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা, কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নেই। মাহমুদুর রহমান আরও বলেন, হাসনাতের উপর যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সেই একই ফ্যাসিস্টরা আমার উপর আক্রমণ করেছিল। সেদিন আমি প্রাণে বেঁচে গেছি, হাসনাতও বেঁচে গেছে। গতকাল হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ হয়েছে। তো হাসনাত আব্দুল্লাহর উপরে যারা আক্রমণ করেছে, যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সেই একই ফ্যাসিস্টরা কিন্তু ২০১৮ সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল। সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। তো হাসনাত আব্দুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে। তো এই ব্যর্থতা কাঁধে। এ সময় তিনি আরও বলেন, সরকারকে জুলাই হত্যায় জড়িত ফ্যাসিস্টদের বিচার করতে হবে এবং বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে না বলেই আক্রমণ করার সাহস পাচ্ছে, এটার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। এই বিপ্লবের কাজ সম্পন্ন করেই সরকারকে বিদায় নিতে হবে, মধ্যপথে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা ডক্টর ইউনূসকে বুঝতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। যে সমস্ত সংবাদ মাধ্যম, যে সমস্ত সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের তরফে। জীবনের কোনো মূল্য নির্ধারণ করা যায় না,
শহীদদের পরিবারের আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারি না, কিন্তু তাদের আর্থিক সহায়তা দেওয়ার একটা দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। সেমিনারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ সভাপতিত্বে আরও বক্তব্য দেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আব্দুল আসাদ, দৈনিক যায় যায় দিনের সম্পাদক শফিক রেহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।